ইয়া আইয়ুহাল মুজাম্মিল নাম ধরে ডাকেন না, এ চাদর আবৃত ব্যক্তি। আবার ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ কম্বল পরিহিত ব্যক্তি। নবীজি এত সম্মানী আল্লাহ তাআলার পরে পৃথিবীতে সবচেয়ে যার সম্মান আর মর্যাদা স্বয়ং রব্বে কারীম দিয়েছেন। পৃথিবীতে তার চেয়ে বড় সম্মানী আর কেউ নাই। এই জন্য তো আল্লাহ তাআলার হিকমত, যে নবীজিকে আল্লাহ তাআলা কারো কাছে ছাত্র হিসেবে হাঁটু গেড়ে কারো সামনে বসান নাই। নবীজির কোনো ওস্তাদ আছে? ওয়া কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলেন, আপনি তো কারো কাছে পাঠ শিখেন নাই, কারো কাছ থেকে সবক নেন নাই, দর্স গ্রহণ করেন নাই। আপনি যদি করতেন তাহলে যারা সংশয়বাদী যারা আছে, ছিদ্রান্বেষী যারা আছে, তারা বলতো ওই যে অমুকের কাছ থেকে পড়ছে, তো মুহাম্মদ সে তো শিক্ষিত, এই জন্য সে আগের পঠিত কিতাবগুলো সে যেগুলো পড়ছে, যেগুলো শিখছে, সেগুলোই সে এখন গর্ব করে বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান স্বয়ং রব্বে কারীম দিয়েছেন। পৃথিবীতে কেউ তার ওস্তাদ দাবি করবে এটা হতে পারে না। পৃথিবীতে কেউ বলবে আমি মুহাম্মদকে শিক্ষা দিয়েছি, এটা হতে পারে না। পৃথিবীর বুকে কেউ দাবি করবে আমি মুহাম্মদের শিক্ষক, এটা হতে পারে না। শুধু আমাদের নবী নয়, পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছে, কোন পয়গম্বরকেই আল্লাহ তাআলা কোন উস্তাদের মাধ্যমে শিক্ষা দান করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আছে। ঈসা আলাইহিস সালাম যখন কথা বলা শিখছে, মা মারিয়াম নিয়ে গিয়ে মক্তবের উস্তাদের কাছে দিছে, তার খালু জাকারিয়া আলাইহিস সালামের কাছে বলতিছে, একে একটু পড়ান, একে একটু সবক দেন, এ আপনার কাছে পড়বে। বলতিছে, নাতি পড়ো, আলিফ বা তা সা। যখন পড়াচ্ছে তখন বলতিছে, আমি তো পড়বো ঠিক আছে, আপনি আমাকে আলিফ পড়তে বলছেন, কিন্তু আমার দুটো প্রশ্ন আছে। বলেন না, কয়টা প্রশ্ন? এক নম্বর, সব অক্ষরগুলোকে দেখতেছি, এইটা আড়াআড়ি টান, আলিফটা লম্বা লম্বি টান হলো কেন? আলিফটা লম্বা লম্বি হলো কেন? আলিফ লম্বা না, এরকম লম্বা হলো কেন? এটার উত্তর আমাকে দিবেন। দুই নম্বর, আলিফের উপরেও ফোঁটা নাই, নিচেও ফোঁটা নাই, নোক্তা নাই, নোক্তাবিহীন হলো কেন? আমাকে বুঝায় দেন। যদি এইটা বলতে পারেন তাহলে আপনার কাছে পড়বো, যদি না বলতে পারেন আপনার কাছে আমি পড়বো না। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারছে তো সাধারণ কোনো ছেলে নয়। উত্তর কি আছে তার কাছে? উত্তর দিতে পারেন না। ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন। তাহলে উত্তর শুনুন। এই দাঁড়িয়ে আছে মানে এর দ্বারা বুঝাইছে ইলাহ, আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আর কোন উপরেও কোনো ফোঁটা নাই, নিচেও কোনো ফোঁটা নাই, এর দ্বারা তিনি বুঝিয়েছেন তার আগেও কেউ নাই, পিছেও কেউ নাই, আগেও কেউ নাই, পরেও কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি কাউকে জন্ম দেই নাই, আমার থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন, নবীজি আপনি বলে দিন আমি এক, অদ্বিতীয়, আমার কার্যক্রমের মধ্যে কারো অংশদারিত্ব নাই, আমি অপোকাপেক্ষী। পুরো পৃথিবী যদি একদিকে যায় আমার বিরুদ্ধচারণ করে, আমার কোনো যায় আসে না। আল্লাহ কোনো যায় আসে? আল্লাহ যা ইচ্ছা করেন তাই, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই। তার ইচ্ছাকে কেউ ব্যত্যয় ঘটাইতে পারে না, ব্যতিক্রম কেউ করতে পারে না। আল্লাহ বলেন, আমি এমন মহান, তোমরা পুরো পৃথিবীর মানুষ যদি আমার কাছে চাও, পুরো পৃথিবীর জিন্নাত যদি আমার কাছে চায়, জিন এবং মানুষ সকলে মিলে যদি আমার কাছে চায়, আমি তোমাদের ইচ্ছা মতো যদি দিতে থাকি, তোমরা যা চাও তাই দিয়ে দেই, তারপরেও জানো আমার ভান্ডার থেকে কতটুকু কমবে, ঠিক ততটুকুই কমবে।
একটা সমুদ্রের মধ্যে একটা সুই দিয়ে উঠাইলে সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি আটকে যায়, ঠিক এর চেয়ে বেশি আমার ধনভাণ্ডার থেকে কমবে না।